কবে থেকে চালু হচ্ছে বাংলাদেশ ভারতের সাথে সরাসরি ট্রেন সার্ভিস? কবে থেকে চালু হচ্ছে এটা নিয়ে আজকে একটা সংবাদ হয়েছে। এই সংবাদের আলোকে বলতে হয় যে যেহেতু ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যাচ্ছে, এমন সংবাদ আগে এসেছে। ট্যুরিস্ট ভিসা চালু হলে অবশ্যই ট্রেনও চালু হবে। ট্রেন নিয়ে আলোচনা যেহেতু হয়েছে, তার মানে ট্রেন এবং ট্যুরিস্ট ভিসা দুটোর সাথে দুটো কানেক্টেড। যেমন যদি ট্যুরিস্ট চালু হয় তাহলে নিশ্চয়ই যাত্রী বাড়বে, এই ট্রেন তখন চলতে পারবে। আর যদি ট্যুরিস্ট চালু না হয় তাহলে ট্রেন কি করে চলবে? ট্রেন তো চলার কোনো সুযোগ নাই, সহজ হিসাব সুযোগ নেই। এই কারণে যে ট্রেন অনেক যাত্রী নিয়ে একসাথে আসতে হয়। যদি যাত্রী না হয় তাহলে ট্রেনের খরচ উঠবে না, যদি খরচ না উঠে তাহলে ট্রেন চালু হবে না। যেহেতু ট্রেনও চালু হচ্ছে, ট্যুরিস্ট ভিসারও খবর পাওয়া যাচ্ছে, আশা করছি ইনশাল্লাহ সবকিছুই স্বাভাবিকভাবে যাবে। তবে কবে নাগাদ এই ট্রেন চালু হবে সেটা একটা বিষয়। যে পত্রিকা মারফত যেটা জানতে পারলাম যে আগামী 15 দিনের মধ্যেই প্রস্তাবনা দেওয়া হবে ভারতের কাছে। সবকিছু দেখবেন যে এই ট্রেন নিয়েও কোনো নিউজও হচ্ছে। কি ধরনের নিউজ? যে ট্রেন ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে। একটা ট্রেন বাংলাদেশের, একটা ট্রেন ভারতের, দুটো ট্রেন মিলিয়ে কিন্তু যায়, একটা আসে একটা যায়। যেভাবে যায় আগে 5 দিন থাকতো, এখন সেটা একটু এদিক সেদিক হয়েছে, হয়তো সামনে আরো এদিক সেদিক হবে। এখন মূল সাবজেক্টটা হচ্ছে যে যদি ট্রেন চালু হয় তাহলে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আমরা ব্যাপকভাবে আশার আলো দেখতে পারি। যেহেতু আজকের যে যোগাযোগ মন্ত্রী আছে আমাদের নতুন হয়েছে বাংলাদেশের, উনি যেহেতু এটা নিয়ে আলোচনা করেছে, কথা হয়েছে 15 দিনের মধ্যে একটা মানে প্রস্তাবনা দিবে। তার মানে এগুলো আগে থেকেই মানে আলোচনার একটা বিষয়। আগে থেকেই বাংলাদেশি মানুষদের একটা ডিমান্ড, এটা নিশ্চয়ই নতুন সরকার এটা আগে থেকে জানে। না জানলে তারা এটা নিয়ে আলোচনা করতো না। এবং প্রথম দিনেই একদিন একদিনই তো, এবার দ্বিতীয় দিন আজকে অফিস হচ্ছে, এই দিনই এগুলো নিয়ে আলোচনা হতো না। নিশ্চয়ই এগুলো কোনো পজিটিভ দিক। যদি পজিটিভ দিক ট্রেনের ক্ষেত্রে হয় তার মানে ট্যুরিস্ট ভিসাও আমরা পজিটিভ। কারণ যে যাত্রী আছে, ঢাকা কলকাতার বিমান ছিল অনেকগুলো, সেটা কমে গিয়েছে, একেবারেই কমে গিয়েছে। এই চট্টগ্রাম থেকে কলকাতায় বিমান ছিল, সেটাও কমে গিয়েছে। তার মানে এটা হচ্ছে যেহেতু বিমানের সংখ্যাও কম, সবকিছু কম, যেহেতু সবকিছু কম আছে, এখন যাত্রী ট্যুরিস্ট ছাড়া বাড়ার কোনো সুযোগ নেই। ট্যুরিস্ট বেড়ে গেলেই কেবল এই ট্রেনের ক্ষেত্র কাজে লাগবে, আমাদের বিমানের সংখ্যা বাড়বে। যেমন আগে 7,000 7,500 টাকা টিকিট পাওয়া যেত, এখন 9,000 9,500-এর নিচে ঢাকা কলকাতা টিকিট পাওয়া যায় না, মানে একটা সিঙ্গেল এন্ট্রি। এখন এই হচ্ছে বিষয়। যেহেতু ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে, ওই ক্ষেত্রে ট্রেনের সাথেও আমরা একটা ভালো মানে যোগসাজশ দেখতে পাচ্ছি। মানে ট্রেন চালু হলে ট্যুরিস্টের একটা সম্ভাবনা থাকে, ট্যুরিস্ট চালু হলে ট্রেনের সম্ভাবনা থাকে। যেহেতু ট্রেন নিয়ে আলোচনা হচ্ছে, তার মানে টুরিস্টেরও ব্যাপক একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিভাবে টুরিস্ট দিবে, আগের মতো গণহারে দিবে কিনা, শেখ হাসিনার আমলের সময়ে অ্যাভেলেবেল থাকবে কিনা, সেটা এখনো জানা যাচ্ছে না। তবে যতটুকু বুঝতে পারছি সীমিত পরিসরে দেওয়া শুরু করবে। একেবারে গণহারে যে আমরা আশা করছি সেটা হবে না। যদি ট্রেন ছাড়ে তাহলে হয়তো গণহারের একটা সম্ভাবনা থাকতে পারে। যাই হোক, ট্রেন চালু হচ্ছে, এটা আমাদের খুশির খবর। ট্রেন চালু হচ্ছে, আমরা এখন ট্রেনে অনেকেই যারা এই বর্ডারের প্যারা নিতে চাই না, কলকাতায় এক প্যারা নিব, আমাদের ঢাকায় গিয়ে আরেক প্যারা নিব, এদের জন্য কিন্তু এটা মানে একটা আশীর্বাদ হয়ে আসছে। যদিও আমরা অনেকেই বলি যে ভাই ট্রেন তো মানে ভাড়া বেশি নিচ্ছে, অনেক রোগী আছে যারা মানে ওখানে উঠে এখানে নামবে, বর্ডারে এই টানাটানি করে এদিক সেদিক করে এটা কঠিন হয়ে যায়। এই রোগীদের জন্যও কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাই হোক, ভালো থাকবেন। ট্রেন যেহেতু চালু হচ্ছে, টুরিস্ট ভিসা চালুর একটা সম্ভাবনা তৈরি হয়েছে।